হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো চিকেন। তো চিকেন বানানো খুবই সহজ আছে, তোমাদের সাথে খুবই সহজভাবে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমার চিকেনের তরকারি খুবই সুন্দর দেখা যাচ্ছে। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন। এখানে 1 কেজি চিকেন আছিল, তো সেটা নিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি আলু কেটে রেখেছি, আর কুচি কুচি করে পেঁয়াজ আর রসুন এইসব আমি এখানে ঢেলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাংসতে সবকটা এইভাবে আমি কেটে এখন আমি এটাতে ঢেলে দিচ্ছি সবকটা। তো পরিমাণ মতো তোমরা আলু দিতেও পারো বা আলুটা অ্যাভয়েডও করতে পারো। আমি তো ভীষণ ভালোবাসি, তার জন্য আমি দিয়েছি। তো এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সেটাও ঢেলে দিয়েছি। আর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট ছিল। তো সেটাও আমি মিক্সিতে করে নিয়েছিলাম। তো সেটা পেস্টটা আমি এখানে ঢেলে দিয়েছি। তো এখানে এখন আমি স্বাদ মতো নুনটা ঢেলে দিচ্ছি। নুনটা আমি এখানে 2 চামচ ঢেলে দিয়েছি, কারণ মাংসটাও বেশি ছিল তার জন্য এখানে। তো দেখতেই পাচ্ছ আমার মাংসের জন্য মশলাটা তৈরি হয়ে গেছে। তো আমি অন্য সাইডে কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি দারচিনি, তেজপাতা এইসব ঢেলে দিয়ে তো কুচি কুচি করে রাখা পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। তো পুরনটা যখন এসে যাবে, গোল্ডেন হয়ে যাবে পেঁয়াজগুলি, তখন আমি বানিয়ে রাখা মাংসর পেস্টটা সেটাও আমি ঢেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে মাংসতে মেশানো। তো এখানে আমি আরেকটু কাঁচা তেল ঢেলে দিয়েছি, সর্ষের তেল, সেটাও ঢেলে তো এটা ভালো করে মিশিয়ে নেব। সব সাইডে মিশাতে হবে। তো এইভাবে দেখতেই পাচ্ছ ভালো মতো আমি মাংসটা মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ মাংসটা মেশানো হয়ে গেছে। তো আমি এটা ঢেকে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ মাংসটা কষিয়ে গেছে। এটা আমি আর 2-3 বার এটা নাড়িয়ে নিচ্ছিলাম মাঝে মধ্যে। তো দেখতে পাচ্ছ এটা মাংসটা কষানো হয়ে গেছে। তো মাংসটা যখন কষানো হয়ে যাবে, তো এটা চেক করে নেবে। চেক করার জন্য সেটা আলুতে একটু দেখতে পারো, চেক করে আলুটা একটু হাতা দিয়ে নাড়িয়ে দেখতে পারো। তারপরে এখানে জল অ্যাড করে দিয়েছি। তো আমার সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গিয়েছে, তো তার জন্য সরি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার মশলাটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো তারপরে আমি এখানে জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলে তার মধ্যে আমি গরম মশলা বাটা সেটা আমি ঢেলে দিয়েছিলাম, কিন্তু এখানে আমার ভিডিওতে ছিল না। তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো দেখতেই পাচ্ছ মাংসটা যখন এইভাবে কষানো হয়ে যাবে, তখনই তোমরা জল ঢেলে দিতে হবে, বা এইভাবে কষাও গরম ভাতের সাথে খেতে পারো। খেতেও অনেক টেস্টি লাগে খেতে। তো জল ঢালার পর তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ফাইনাল লুক। মাংসর তরকারিটা খুবই সুন্দর হয়েছিল। তো আমি করতে পারি নাই, তার জন্য আমি খুবই দুঃখিত। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।